বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চুলার ছাই দিয়ে বেগুন পুড়ে ভর্তা করা যায়। তার জন্য প্রথমে আমি একটা টাটকা বেগুন নিয়েছি। এখন আমি এটাতে একটা কাঠির মাধ্যমে ছিদ্র করে দিচ্ছি। এভাবে ছিদ্র করে না দিলে বেগুন ফেটে বেগুনটা ছাইয়ের সাথে মিশে যাবে। এখন সামান্য সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল মাখানোর ফলে বেগুনটা নরম হবে এবং চমৎকার একটা ঘ্রাণ বের হবে। এবার চুলা থেকে গরম ছাই নিয়ে নিচ্ছি। বেগুন পোড়ানোর জন্য বেশি গরম ছাই লাগবে। বেশি গরম না হলে বেগুন সিদ্ধ হবে না। এর জন্য আমি একটু আগুন আগুন ছাই নিচ্ছি। বেগুনটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আমি ছাই বেগুনের উপরে নিচে চারপাশে ভালোভাবে দিয়ে বেগুনটা ঢেকে দিচ্ছি, যাতে বেগুনের চারপাশ ভালোভাবে সিদ্ধ হয়। আমি এভাবে বেগুনটা পুড়ে নিব। এইদিকে বেগুন পোড়ার সময় আমাদের ঘরে চালে দুইটা ঘুঘু পাখি এসে পড়ছে। দেখতে খুবই ভালো লাগতেছে, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এখন বেগুনটা পুরোপুরি পুড়ে গেছে। এবার ছাই থেকে তুলে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমি এর উপর থেকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি বেগুন পোড়া ছাইয়ের মধ্যে শুকনা মরিচগুলা পুড়ে নিলাম। শুকনা মরিচ পোড়ার পর আমি আমাদের বাড়িতে লাগানো ধনিয়া পাতা তুলে নিলাম। তোলার পর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে নিলাম। সেই সাথে বেগুনটাও টুকরা টুকরা করে কেটে নিলাম। এবার আমি ভর্তা বানানোর জন্য লবণ দিয়ে শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি ভালোভাবে চটকে নেব। এরপর আমি বেগুনটাও ভালোভাবে চটকিয়ে নেব। এভাবে অনেকক্ষণ ভর্তাটা চটকে নেব, যাতে পেঁয়াজ, মরিচ, লবণ সবকিছু একেবারে বেগুনের সাথে মিশে যায়। মনে রাখবেন, ভর্তা যত বেশি চটকাবেন তত বেশি স্বাদ বাড়বে। এরপর আমি খাঁটি সরিষার তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিব। খাঁটি সরিষার তেল ভর্তাতে দিলে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এখন আমি একটু ভর্তাটা টেস্ট করে নিব। একেবারে সব কিছু ঠিকঠাক হয়েছে। ভর্তাটা এত বেশি স্বাদ হয়েছে, আপনারা আমার মতো করে না বানালে বুঝতে পারবেন না।